আমরা আজকের ভিডিওটিতে আপেক্ষিক বেগ সম্বন্ধে জানব। তো আমরা এর আগে একমাত্রিক গতি অধ্যায়ে স্থিতি ও গতি নিয়ে আলোচনা করার সময় দেখেছিলাম কোনো বস্তুর স্থির অবস্থা বা গতিশীল অবস্থা সেটি হচ্ছে আপেক্ষিক মাত্র, অর্থাৎ চরম স্থির বা চরম গতিশীল বলে কোনো কিছুই নেই। আমরা যদি পৃথিবীকে স্থির ধরি তাহলে পৃথিবীর ওপরে থাকা আমরা প্রত্যেকেই স্থির। আবার বাইরে থেকে যদি দেখি, অর্থাৎ মহাকাশ থেকে যদি দেখি পৃথিবী নিজেই গতিশীল, তাহলে পৃথিবীর উপর থাকা প্রতিটি বস্তুই হচ্ছে গতিশীল। তাহলে কোনো বস্তুর গতিশীল অবস্থা বা স্থির অবস্থা সেটি হচ্ছে আপেক্ষিক মাত্র। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে একটি বস্তু স্থির অবস্থা বা গতিশীল অবস্থা সেটিকে বর্ণনা করতে গেলে একটি নির্দেশ তন্ত্রের প্রয়োজন। তো আমরা এখানে ভূপৃষ্ঠকে একটি স্থির নির্দেশ তন্ত্র ধরে নেব, অর্থাৎ ভূপৃষ্ঠের সাপেক্ষে যে বস্তুটি স্থির সেটি হচ্ছে স্থির বস্তু এবং যে বস্তুটি গতিশীল সেটি হচ্ছে গতিশীল বস্তু। এখন তাহলে ভূপৃষ্ঠের কাছাকাছি যেসব বস্তুগুলি আছে তাদের যে কোনো দুটি বস্তুর গতির ক্ষেত্রে একটি বস্তুর সাপেক্ষে আরেকটি বস্তুর বেগকে বলা হয় আপেক্ষিক বেগ, এবং ভূপৃষ্ঠের সাপেক্ষে বস্তুগুলির বেগকে বলা হয় প্রকৃত বেগ। এখন ধরো এখানে একজন ব্যক্তি ভূপৃষ্ঠের সাপেক্ষে স্থির অবস্থায় আছে এবং আরেকজন ব্যক্তি ভূপৃষ্ঠের সাপেক্ষে 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। তাহলে এখন আমরা যদি এই ব্যক্তির সাপেক্ষে এই ব্যক্তির বেগ নির্ণয় করতে চাই তাহলে সেই বেগটি হবে আপেক্ষিক বেগ। তাহলে এই ব্যক্তিকে আমরা প্রথম ব্যক্তি বলছি আর এই ব্যক্তিকে দ্বিতীয় ব্যক্তি। তাহলে প্রথম ব্যক্তির সাপেক্ষে দ্বিতীয় ব্যক্তির আপেক্ষিক বেগ আমরা নির্ণয় করছি। তাহলে এক্ষেত্রে হবে 10 মিটার পার সেকেন্ড বিয়োগ, এখানে যেহেতু ব্যক্তি স্থির আছে অর্থাৎ ভূপৃষ্ঠের সাপেক্ষে স্থির আছে, তাহলে বিয়োগ হবে 0 সমান হবে 10 মিটার পার সেকেন্ড। অবশ্যই এখানে কোনো চিহ্ন নাই, তার মানে হচ্ছে প্লাস 10 মিটার পার সেকেন্ড। এখন এখানে প্রথম ব্যক্তির সাপেক্ষে দ্বিতীয় ব্যক্তির বেগ হচ্ছে প্লাস 10 মিটার পার সেকেন্ড, অর্থাৎ সময়ের সাথে সাথে এই ব্যক্তি দূরে সরে যাবে 10 মিটার পার সেকেন্ড বেগে প্রথম ব্যক্তি থেকে। আবার যদি এখানে এই প্রথম ব্যক্তি 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হয় ভূপৃষ্ঠের সাপেক্ষে এবং দ্বিতীয় ব্যক্তিও 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হয় ভূপৃষ্ঠের সাপেক্ষে, তাহলে এক্ষেত্রে প্রথম ব্যক্তির সাপেক্ষে দ্বিতীয় ব্যক্তির আপেক্ষিক বেগ হবে 10 মাইনাস 10 সমান 0, অর্থাৎ প্রথম ব্যক্তির সাপেক্ষে এখানে দ্বিতীয় ব্যক্তি হচ্ছে স্থির, যদিও ভূপৃষ্ঠের সাপেক্ষে দুজনেই 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। এখন আপেক্ষিক বেগের ক্ষেত্রে কার সাপেক্ষে কার আপেক্ষিক বেগ নির্ণয় করা হচ্ছে সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ এখানে দর্শককে সেটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। যেমন প্রথম ক্ষেত্রে যখন এই ব্যক্তি স্থির ছিল ভূপৃষ্ঠের সাপেক্ষে এবং এই ব্যক্তি 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল ছিল ভূপৃষ্ঠের সাপেক্ষে, সেক্ষেত্রে যদি আমরা দ্বিতীয় ব্যক্তি অর্থাৎ এই ব্যক্তির সাপেক্ষে এই ব্যক্তির আপেক্ষিক বেগ নির্ণয় করি তাহলে আমরা পাবো 0 মাইনাস 10 সমান মাইনাস 10 মিটার পার সেকেন্ড। অর্থাৎ আপেক্ষিক বেগ নির্ণয় করার সময় দর্শকের বেগ বিয়োগ দিতে হবে, অর্থাৎ যার সাপেক্ষে বেগ নির্ণয় করছি তার বেগ বিয়োগ দিতে হবে যার আপেক্ষিক বেগ নির্ণয় করতে চাইছি তার বেগ থেকে। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় ব্যক্তির সাপেক্ষে প্রথম ব্যক্তির আপেক্ষিক বেগ হচ্ছে মাইনাস 10 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এই দ্বিতীয় ব্যক্তি যখন প্রথম ব্যক্তিকে দেখবে যে ব্যক্তি ভূপৃষ্ঠের সাপেক্ষে স্থির আছে তাকে মনে হবে যে সে তার থেকে 10 মিটার পার সেকেন্ড বেগে দূরে সরে যাচ্ছে, অর্থাৎ এই ব্যক্তির যেদিকে বেগের অভিমুখ তার বিপরীত দিকে এই দিকে তার আপেক্ষিক বেগের অভিমুখ হবে। তাহলে আমরা এখানে দেখতে পেলাম কোনো দর্শকের সাপেক্ষে কোনো বস্তুর আপেক্ষিক বেগ নির্ণয় করতে হলে বস্তুটির প্রকৃত বেগ থেকে দর্শকের বেগ বিয়োগ করতে হয়। এখন ধরা যাক একটি বস্তু ও দর্শক একই দিকে গতিশীল। এখানে এই ব্যক্তি হচ্ছে দর্শক, তিনি ইউ বেগে গতিশীল এবং বস্তুটি ভি বেগে গতিশীল, এবং এইখানে দর্শক ও বস্তুর বেগ একই দিকে। তাহলে এক্ষেত্রে এই দর্শকের সাপেক্ষে বস্তুটির আপেক্ষিক বেগ হবে ভি মাইনাস ইউ, কারণ এখানে বস্তুটির প্রকৃত বেগ হচ্ছে অর্থাৎ ভূপৃষ্ঠের সাপেক্ষে বেগ হচ্ছে ভি এবং এক্ষেত্রে দর্শকের বেগ হচ্ছে ইউ। তাহলে বস্তুটির প্রকৃত বেগ থেকে দর্শকের বেগ বিয়োগ দিতে হবে, অর্থাৎ আপেক্ষিক বেগ হচ্ছে ভি মাইনাস ইউ। এখন এখানে ধরা যাক উদাহরণের জন্য এই দর্শকের বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড এবং বস্তুটির বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে দর্শকের সাপেক্ষে বস্তুটির আপেক্ষিক বেগ হবে
10 মাইনাস 5 সমান 5 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এখানে দর্শক দেখবে যে 5 মিটার পার সেকেন্ড বেগে এই বস্তুটি তার থেকে দূরে সরে যাচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে বস্তুটির আপেক্ষিক বেগ দর্শকের সাপেক্ষে 5 মিটার পার সেকেন্ড এই দিকে, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি প্লাস এসছে। অর্থাৎ যেদিকে বস্তুটির গতিবেগ সেই দিকেই বস্তুটির আপেক্ষিক বেগেরও অভিমুখ, এবং এর আপেক্ষিক বেগ হচ্ছে দর্শকের সাপেক্ষে 5 মিটার পার সেকেন্ড। আবার যদি এখানে দর্শকের বেগ হয় 10 মিটার পার সেকেন্ড আর বস্তুটির বেগ হয় 5 মিটার পার সেকেন্ড, তাহলে সেক্ষেত্রে দর্শকের সাপেক্ষে বস্তুটির আপেক্ষিক বেগ হবে 5 মাইনাস 10 সমান মাইনাস 5 মিটার পার সেকেন্ড। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি দর্শকের সাপেক্ষে বস্তুটির আপেক্ষিক বেগ হচ্ছে মাইনাস 5 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এক্ষেত্রে দর্শক দেখবে বস্তুটিকে 5 মিটার পার সেকেন্ড বেগে তার দিকে গতিশীল। অর্থাৎ এক্ষেত্রে বস্তুটির আপেক্ষিক বেগের অভিমুখ হচ্ছে তার প্রকৃত বেগের অভিমুখের বিপরীত দিকে। এখন যদি বস্তু ও দর্শক পরস্পর বিপরীত দিকে গতিশীল হয়, এখানে যেমন এই দর্শক ইউ বেগে গতিশীল এই দিকে এবং বস্তুটি তার বিপরীত দিকে গতিশীল ভি বেগে, তাহলে এক্ষেত্রে দর্শকের সাপেক্ষে বস্তুটির আপেক্ষিক বেগ হবে ভি মাইনাস মাইনাস ইউ, কারণ এক্ষেত্রে ভি আর ইউ এর অভিমুখ হচ্ছে আলাদা আলাদা। তাহলে ভি যদি প্লাস হয় ইউ হবে মাইনাস, তাহলে ভি মাইনাস মাইনাস ইউ, তাহলে আপেক্ষিক বেগ হবে ভি প্লাস ইউ। এখন এখানে আমরা উদাহরণের জন্য ধরে নিচ্ছি দর্শক ভূপৃষ্ঠের সাপেক্ষে 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল এবং বস্তুটি ভূপৃষ্ঠের সাপেক্ষে 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। তাহলে দর্শকের সাপেক্ষে বস্তুটির আপেক্ষিক বেগ হবে 10 প্লাস 5 সমান 15 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এখানে দর্শকের মনে হবে বস্তুটি 15 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল এবং তার বিপরীত দিকে। অর্থাৎ এক্ষেত্রে বস্তুটির প্রকৃত বেগ বা ভূপৃষ্ঠের সাপেক্ষে যেদিকে বেগ সেই দিকেই বস্তুটির আপেক্ষিক বেগ হবে দর্শকের সাপেক্ষে। এখন ধরা যাক বস্তু ও দর্শক বিভিন্ন দিকে গতিশীল, অর্থাৎ এক্ষেত্রে বস্তু ও দর্শক একই সরলরেখা বরাবর গতিশীল নয়, তাদের গতির অভিমুখের মধ্যে একটি নির্দিষ্ট কোণ আছে। তাহলে এখন এখানে দর্শক ইউ বেগে গতিশীল এবং বেগের অভিমুখ হচ্ছে এই তীর চিহ্ন বরাবর, এবং বস্তুটি ভি বেগে গতিশীল এবং বস্তুটির বেগের অভিমুখ হচ্ছে এই তীর চিহ্ন বরাবর। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই বস্তুর বেগের অভিমুখ এবং দর্শকের বেগের অভিমুখের মধ্যে একটি কোণ বর্তমান, অর্থাৎ এটি বেগ একই সরলরেখা বরাবর নয়। তাহলে এক্ষেত্রে আমাদেরকে আপেক্ষিক বেগ নির্ণয় করতে গেলে বস্তুর প্রকৃত বেগ থেকে দর্শকের প্রকৃত বেগ বিয়োগ দিতে হবে, কিন্তু এক্ষেত্রে বিয়োগফলটি হবে ভেক্টর বিয়োগফল। অর্থাৎ এক্ষেত্রে দর্শকের সাপেক্ষে বস্তুর আপেক্ষিক বেগ ওমেগা সমান হবে ভি মাইনাস ইউ এবং এটি হবে ভেক্টর বিয়োগফল। এখন এখানে এই সমীকরণটিকে এইভাবেও লেখা যায়, অর্থাৎ ভি ভেক্টর প্লাস মাইনাস ইউ ভেক্টর। অর্থাৎ এক্ষেত্রে দর্শকের সাপেক্ষে বস্তুর আপেক্ষিক বেগ ওমেগা সমান হবে ভি এবং মাইনাস ইউ ভেক্টর দ্বয়ের লব্ধি। তো এবার আমরা দুটি বস্তু বিভিন্ন দিকে গতিশীল হলে ভেক্টর বিয়োগফলের সাহায্যে কিভাবে দুটি বস্তুর মধ্যে আপেক্ষিক গতি নির্ণয় করা যায়, অর্থাৎ একটি বস্তুর সাপেক্ষে আরেকটি বস্তুর আপেক্ষিক গতি কিভাবে নির্ণয় করা যায় সেই বিষয়টি দেখব। তো এখন এখানে ও বিন্দুতে দুটি বস্তু আছে, তার মধ্যে একটি বস্তু ও এক্স বরাবর ইউ বেগে গতিশীল এবং আরেকটি বস্তু ও ওয়াই বরাবর ভি বেগে গতিশীল। এখন আমরা এখানে ও এ কে একটি ভেক্টর দ্বারা সূচিত করতে পারি, যেটি হচ্ছে এখানে ইউ ভেক্টর, এবং ও বি কে আরেকটি ভেক্টর দ্বারা সূচিত করতে পারি, সেটি হচ্ছে ভি ভেক্টর। এখন এখানে এই দুটি বস্তুর বেগের অভিমুখের মধ্যবর্তী কোণ হচ্ছে ধরা যাক আলফা। এখন এখানে এই বস্তুটি হচ্ছে এ বস্তু এবং এই বস্তুটি হচ্ছে বি বস্তু। আমরা এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর আপেক্ষিক বেগ নির্ণয় করব। তাহলে এখানে এ বস্তুটি হচ্ছে দর্শক এবং বি বস্তুটির আপেক্ষিক বেগ নির্ণয় করতে হবে এই দর্শকের সাপেক্ষে। তাহলে এই বস্তুটির প্রকৃত বেগ অর্থাৎ ভি থেকে এই বস্তুটির বেগ বিয়োগ দিতে হবে, অর্থাৎ ইউ বিয়োগ দিতে হবে, অর্থাৎ আপেক্ষিক বেগ হবে ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর। এখন আমরা জানি ভেক্টরের বিয়োগফলকে আমরা লব্ধি হিসাবে প্রকাশ করতে পারি, অর্থাৎ ভি প্লাস ব্র্যাকেটে মাইনাস ইউ। অর্থাৎ এখানে আমাদেরকে ইউ ভেক্টরের বিপরীত ভেক্টর নিতে হবে ও বিন্দু থেকে। তাহলে এখানে ও এ ড্যাশ সমান হচ্ছে মাইনাস ইউ ভেক্টর, অর্থাৎ ইউ ভেক্টরের বিপরীত ভেক্টর।
তাহলে এখন এখানে ভি আর মাইনাস ইউ ভেক্টরের লব্ধি হবে এ বস্তুটির সাপেক্ষে বি বস্তুটির আপেক্ষিক বেগের মান ও দিকের অভিমুখ। এখন এখানে ভি ও মাইনাস ইউ এর মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি মাইনাস আলফা, এবং এই দুটি ভেক্টরের লব্ধি নির্ণয় করতে গেলে আমাদেরকে এই দুটি ভেক্টর দিয়ে সামান্তরিকটিকে সম্পূর্ণ করতে হবে। তাহলে এই ওসি হচ্ছে ওমেগা ভেক্টর, অর্থাৎ এই দুটি ভেক্টরের লব্ধি ভেক্টর। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ওসি ভেক্টর সমান ওমেগা, এবং ওমেগা ভেক্টর সমান ভি ভেক্টর প্লাস মাইনাস ইউ ভেক্টর। তাহলে এখন ওমেগার মান আমরা পাবো √ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv কস, এখানে কোণের মান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস আলফা, তাহলে কস 180 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ওমেগা সমান √ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মাইনাস 2uv কস আলফা। এখন এখানে এই ওমেগা হচ্ছে এ বস্তুটির সাপেক্ষে বি বস্তুটির আপেক্ষিক বেগ। তাহলে আমরা এখানে বি বস্তুটির প্রকৃত বেগের সাপেক্ষে বি বস্তুটির আপেক্ষিক বেগের দিক নির্ণয় করব। এখন আমরা যদি এখানে ধরে নিই ওসি ও ওবির মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, তাহলে আমাদেরকে এখানে ট্যান থিটার মান নির্ণয় করতে হবে। এখন আমরা সামান্তরিক সূত্র থেকে এখানে ট্যান থিটার মান পেয়েছিলাম বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা। এখানে এ হচ্ছে এই ভেক্টরটি এবং বি হচ্ছে এই ভেক্টরটি। তাহলে এখানে থিটা ছিল এবং তার সংলগ্ন যে ভেক্টরটি ছিল সেটি ছিল এ ভেক্টর, অর্থাৎ এখানে যেটি হবে সেটি হবে এই কোণের সঙ্গে যে ভেক্টরটি আছে তার মান, অর্থাৎ এখানে ট্যান থিটার সমান হবে ভি, অর্থাৎ এ এর জায়গায় বসবে ভি এবং বি এর জায়গায় বসবে ইউ, এবং কোণের মান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে এখান থেকে আমরা ট্যান থিটার সমান পাচ্ছি ইউ সাইন আলফা বাই ভি মাইনাস ইউ কস আলফা। তাহলে এখানে আমরা এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর আপেক্ষিক বেগ নির্ণয় করলাম। এখন যদি আমাদেরকে বলা হতো বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর আপেক্ষিক বেগ নির্ণয় করতে, অর্থাৎ এই বস্তুটির সাপেক্ষে এই বস্তুটির আপেক্ষিক বেগ নির্ণয় করতে, তাহলে আমাদেরকে করতে হতো ইউ মাইনাস ভি, অর্থাৎ ইউ প্লাস ব্র্যাকেটে মাইনাস ভি। সেক্ষেত্রে আমাদেরকে এই ভি ভেক্টরটির বিপরীত ভেক্টর নিতে হতো এবং সামান্তরিকটি সম্পূর্ণ করলে আমরা পেতাম এখানে এই ওমেগা যে ভেক্টরটি পেয়েছিলাম তার একদম ঠিক বিপরীত ভেক্টর, অর্থাৎ এর মান এই ভেক্টরটির সঙ্গেই সমান হতো, কিন্তু এর অভিমুখ পরস্পর বিপরীতমুখী হবে।